এই প্রথমবারের মতো ট্রাইব্যুনালে শেখ হাসিনাকে আদালত অবমাননার দায়ে ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। সে বিষয়ে জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সরাসরি মাসুদুর রহমান। মাসুদ, জানাবেন। আসলে এই প্রথম কোনো মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে ৬ মাসের সাজা হলো। এর আগে কখনোই শেখ হাসিনার বিরুদ্ধে অনেক মামলা ছিল, দুর্নীতি মামলা ছিল, একই সাথে তার বিরুদ্ধে আরও ফৌজদারি মামলা ছিল, কিন্তু কোনো মামলায় তাকে কখনোই সাজা দেওয়া হয়নি। এই প্রথম কোনো মামলায় তাকে ৬ মাসের সাজা দেওয়া হলো, যেখানে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে তিনি ভারতে থাকার অবস্থায় গাইবান্ধার একজন নেতা শাকিল আকন বুলবুল, যার সাথে তিনি টেলিফোন কনভারসেশনে বলেছিলেন যে ২২৭ জন মানুষকে হত্যার লাইসেন্স পেয়েছি। এরকম একটি কনভারসেশন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল এবং পরবর্তীতে এইখানে তিনি আরও বলেন যে বাড়িঘরে আগুন দেওয়ার কথা বলেন, যারা তাদের নামে মামলা দিচ্ছে তাদের বাড়িঘরে আগুন দেওয়ার কথা বলা হয়। তো সব মিলিয়ে তখন এই কনভারসেশনটি যখন তদন্ত করা হয় এবং এটি ফরেন্সিক করা হয়, তখন এটি তদন্ত সংস্থা বুঝতে পারে যে এটি আসলেই শেখ হাসিনা বলেছেন। তো এটি নিয়েই ট্রাইব্যুনালে অভিযোগ আনা হয় এবং আদালত অবমাননার অভিযোগ আনা হয়েছিল। সেখান থেকেই আজকে শেখ হাসিনার পক্ষে স্টেট ডিফেন্স বক্তব্য দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে শেখ হাসিনার এটি সাজা দেওয়া যুক্ত হবে না। অ্যামিকাস কিউরি একজন বক্তব্য দিয়েছিলেন, তিনি বলেছেন যদি এটি হয়ে থাকে তাহলে সেটি সাজা দেওয়া ট্রাইব্যুনালের সিদ্ধান্ত। ট্রাইব্যুনাল কী করবে সেটি না করবে সেটি ট্রাইব্যুনাল বুঝবে, তবে এই ধরনের কনভারসেশন বিচারের অবস্থা না করাই উত্তম বলে মত দিয়েছিলেন অ্যামিকাস কিউরি। সব কিছু বিবেচনায় নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন এবং এই রায়ে বলা হয়েছে যেদিন থেকে তিনি আত্মসমর্পণ করবেন অথবা যেদিন থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অ্যারেস্ট করতে পারবে সেদিন থেকে তাকে ৬ মাসের কারাদণ্ড ভোগ করতে হবে এবং যার সাথে তিনি কথা বলেছিলেন শাকিল আকন বুলবুল, তাকে ২ মাসের জেল দেওয়া হয়েছে। তবে এই রায়ের বিরুদ্ধে শেখ হাসিনার পক্ষে যাকে রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগ করা হয়েছে, তিনি বলেছেন যে তিনি এই রায়ে সন্তুষ্ট নন। পূর্ণাঙ্গ রায়টি যখন বের হবে তিনি সেটি পেলে পরবর্তী করণীয় ঠিক করবেন। এবং যদি এই ট্রাইব্যুনালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জুলাই আগস্টের বিপ্লবের পর প্রথম কোনো মামলার রায় ঘোষণা করা হলো আজকে, যেটি আদালত অবমাননার মামলা এবং শেখ হাসিনার প্রথম কোনো মামলা যেটিতে তাকে ৬ মাসের সাজা দেওয়া হলো। মাসুদ, আপনাকে ধন্যবাদ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন মাসুদুর রহমান।